আল্লাহর পথ এবং শয়তানের পথ বুঝে বুঝে পদক্ষেপ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আমাদের সকলকে দান করেছেন। আমাদের অন্তরগুলো শেষ জামানার কারণে, ফিতনা ফাসাদের কারণে, শয়তানি পোকা ওয়াসওয়াসার কারণে আমাদের সবার অন্তর হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত, আত্মিক রোগে আক্রান্ত হয়েছে। আমাদের শরীরে রোগ হয়, নানা রকমের রোগ হয়, আত্মঘাতী মরণঘাতী রোগ হয়। ঠিক একইভাবে আমাদের অন্তরের মধ্যে রোগ হয়। আমাদের অন্তরে নানা রকমের রোগ দাঁড়াবার, এগুলো আমাদের ভেতরের মানুষত্বকে আস্তে আস্তে শরীরের রোগ যেমন শরীরকে নির্দেশ করে ফেলে, অন্তর এবং দিলের রোগ মানুষের মানুষত্বকে, মানুষের সততা, মানবিকতাকে নষ্ট করে মানুষকে অমানুষে পরিণত করে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে রব্বুল আলামিন বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর এই মানুষকে আমি তার চারিত্রিক কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে, কুফর এবং শিরকের কারণে এই মানুষ যার আকৃতি এত সুন্দর, সেই সর্ব নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। তার আমলের কারণে, কার্যক্রমের কারণে, কার্যাবলীর কারণে, আল্লাহর সাথে বিদ্রোহের কারণে, আল্লাহর সাথে নাফরমানির কারণে, আল্লাহর হুকুমের প্রতি তার অবাধ্যতার কারণে, আল্লাহ বলছেন যদিও তার সূরত আকৃতি অনেক সুন্দর হয়, কিন্তু সে আসলে মানুষের কাতারে পড়ে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা তো মানুষ নয়, চতুষ্পদ জন্তু। রব্বুল আলামিন বলেন বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কারণ পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আল্লাহর রবের, আমাদের রবের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুবর্তী নয়। এমন কোন প্রাণী নাই। কারণ প্রত্যেকটা প্রাণী জানে যে তাকে আল্লাহ খাওয়ায়, এই অনুভূতি তার রয়েছে। এজন্য আসমান এবং জমিনের কোন প্রাণী আল্লাহ অবাধ্য নয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে এমন কোন প্রাণী নাই যার রিজিক আমি দেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এজন্য প্রত্যেকটা প্রাণী রব্বুল আলামিনের হুকুমের অনুগত। এজন্য কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়াশ-শাজার। আল্লাহ বলেন আমাকে চন্দ্র সূর্য পর্যন্ত আমাকে চিন্তা করে, গাছপালা গুরুলতা আমাকে চিন্তা করে, এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আমাকে চেষ্টা করে না। প্রত্যেকটা প্রাণী রব্বুল আলামিনকে চেষ্টা করে, অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে নিজেকে সমর্পিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মানুষ হয়ে এত সুন্দর আকৃতি পেল, যাদের কার্যক্রমের কারণে, আমলের কারণে, আল্লাহর সাথে বিদ্রোহ, শিরকের কারণে, কুফরির কারণে তারা অনেক সুন্দর আকৃতির মানুষ হওয়া সত্ত্বেও তারা চতুষ্পদ প্রাণীর কাতারেও পড়ে না। তাদের চেয়ে শূকরটাও আরো ভালো, তাদের চেয়ে কুকুরটাও আরো ভালো। কারণ তারাও তাদের রবের কাছে নতুন করে আসতে। এজন্য মানুষ দেখতে অনেক সুন্দর হলেও যদি সে বিধর্মী হয়, যদি সে নাফরমান হয়,
আল্লাহ দ্রোহী হয়, খোদা দ্রোহী হয়, তাহলে তার এই রূপ সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, এই এই সৌন্দর্যের কোনো অর্থ নেই। বরং সেই চতুষ্পদেও অনেক বেশি। মানুষ অনেক সময় গায়ের রঙের পিছনে এমন ভাবে পড়ে তার কাছে অন্য কিছু কোনো মূল্য থাকে না। তার কাছে ধর্মের কোনো মূল্য নেই, দ্বীনের কোনো মূল্য নেই। এই জন্য মাঝে মধ্যে অনেক নামদারি মুসলমান বিরোধীদেরকে বিয়ে করে, তাছাড়া নাই। নামদারি মুসলমান নিজেদের নামের শুরুতে নানা রকমের ইসলামী বিশেষণ রয়েছে, কিন্তু তারা বিবাহ করে মুশরিকাকে, বিবাহ করে মুশরিক নারীকে, বিবাহ করে হিন্দু নারীকে, খ্রিস্টান নারীকে, ইহুদি নারীকে, আপনারা নাই। বড় বড় রাজনৈতিক পরিবারের সন্তান অথবা অনেক অর্থ বিত্তশালী পরিবারের সন্তান, তার কাছে এই মুখ্য বিষয় নয়, সে জানে না আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা তাকুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ বলেন একটা কাফের নারীর চেয়ে একটা মুমিন বান্দি যে পরের ঘরে কাজ করে, পরের অধীনে, পরের মালিকানায় থেকে কাজ করে,